I've just learned that this afternoon their mother's going to be getting all 3 telegrams. That's not all. There's a 4th brother, the youngest. He parachuted in with the 101st Airborne night before the invasion. He's somewhere in Normandy. We don't know where. Is he alive? We don't know. The boy's alive. We are going to send somebody to find him. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুভি স্ক্রিন চ্যানেলের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনীর উপর ভিত্তি করে বানানো একটি যুদ্ধের সিনেমা সম্পর্কে জানতে চলেছি। আর মুভিটির নাম হচ্ছে সেভিং প্রাইভেট রায়ান। তো মুভির মূল কাহিনীতে যাওয়ার আগে এর সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে রাখি। মুভিটি 1998 সালে রিলিজ হয়েছিল আর এটির IMDb রেট হচ্ছে 10-এ 8.6। আর এই মুভিটি 5টি অস্কারও পেয়েছে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন অ্যাকচুয়ালি মুভিটি কিরকম হয়েছিল সেটি আমরা জেনে আসি। তো সিনেমার শুরুতে আমাদের একজন বৃদ্ধ লোককে দেখানো হয় আর সে একটি কবরের পাশে গিয়ে কাঁদছিল। আর সেখান থেকে আমাদের কাহিনী অতীতে নিয়ে যাওয়া হয়। তো সেদিনের তারিখ ছিল 6 জুন 1944 সাল, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল এটি। ফ্রান্সের একটি জায়গায় আমেরিকান সৈন্যরা পৌঁছে যায় জার্মানি সৈন্যদের উপর হামলা চালাতে। আমেরিকান সৈন্যরা অ্যাটাক করার আগেই জার্মানির সৈন্যরা উল্টো তাদের উপর অ্যাটাক করে সবাইকে মারতে থাকে, কারণ জার্মানির সৈন্যরা একটি ভালো পজিশনে আছে আমেরিকান সৈন্যদের উপর অ্যাটাক করার জন্য। কিন্তু তারপরেও আমেরিকান সৈন্যরা এগিয়ে যাচ্ছিল। অনেক সৈন্য মরে যাওয়ার পরেও তারা কোনো রকমে জয়লাভ করে আর সেই ফ্রান্সের জায়গায় গিয়ে পৌঁছে যায়। কিন্তু তারা লক্ষ্য করে যে তাদের সাথে যে সৈন্যগুলো এসেছিল তাদের লাশ তীরে পড়েছিল। তাদের মধ্যে একটি লাশ ছিল এই সিনেমার প্রধান চরিত্র, যার নাম ছিল রায়ান। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় US আর্মি অফিসারের কাছে কিছু অফিসার আসে আর তারা রায়ানের ব্যাপারে তথ্য দেয়। তারা 4 ভাই ছিল আর তারা 4 জনেই যুদ্ধ অংশগ্রহণ করেছিল, কিন্তু তার মধ্যে 3 জনের মৃত্যু হয়, তবে রায়ান এখনো বেঁচে আছে। অন্যদিকে রায়ানের ভাইদের মৃত্যুর খবর তাদের মাকে জানানো হয় আর তিনি এই দুঃসংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েন, কারণ বুঝতে হবে তার 3টা ছেলে সন্তান সে হারিয়েছে। তো অফিসে তখন অফিসার সিদ্ধান্ত নেয় যে তারা রায়ানের ভাইদের তো বাঁচাতে পারেনি, তবে তারা রায়ানকে যেভাবে হোক তার মায়ের কাছে এনে ফেরত দেবে। কিন্তু সেখানে থাকা বাকি আর্মি অফিসাররা তার সাথে একমত হয় না, কারণ সে তাদেরকে আমেরিকার প্রেসিডেন্ট জন আব্রাহামের একটি চিঠি পড়ে শোনায়। আসলে আর্মি অফিসারটি এটা বোঝাতে চায় যে শুধুমাত্র সৈনিকরা যুদ্ধে অংশগ্রহণ করে না, তাদের সাথে তাদের পরিবারও যুদ্ধে অংশগ্রহণ করে। তো তারা সেই সিদ্ধান্ত অনুযায়ী ক্যাপ্টেন মিলারকে একটি স্পেশাল টিম বানিয়ে জেমস রায়ানকে উদ্ধারের মিশনে যাবে। রায়ান মূলত জার্মান সৈন্যদের কাছের এলাকা নিউ এলএ শহরের পাশে আটকে আছে। তো আমাদের ক্যাপ্টেন মিলারকে দেখানো হয় যে তার সাথে একটি স্পেশাল টিম নিয়ে রায়ানকে উদ্ধারের মিশনে বেরিয়ে পড়ে। তারা সবাই পাহাড় পার হয়ে সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পথে তাদের মধ্যে একজন বলে যে একজনকে বাঁচাতে 10 জনের যুদ্ধে যেতে হচ্ছে, এটি কোথাকার নিয়ম। আর সে এরকম আর উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন ক্যাপ্টেন তাকে বলে যে রায়ানের 3 ভাই মারা গিয়েছে আর সব ভাইদের পর তার মায়ের কাছে শুধুমাত্র সেই বেঁচে আছে। তো এবার চিন্তা করো তার মায়ের উপর কি বেদনাটা যাচ্ছে। তারপর তারা সেখান থেকে আরো কিছু দূর এগিয়ে যায় আর তারা একটি এলাকায় ঢুকে পড়ে, কিন্তু সেখানে আগে থেকে জার্মানি সৈন্যরা গাঁটি মেরে বসেছিল আর তারা সেখানে গোলাগুলি শুরু করে দেয় তাদের উপর। তখন তাদের মধ্যে একজন সৈন্যের গুলি লাগে আর সে সেখানেই মারা যায়। অন্যদিকে ক্যাপ্টেন মিলারের একটি সৈন্য কলা কৌশলে সেই স্নাইপারকে হেডশট মেরে দেয় যে তাদের সৈন্যগুলোর উপর গুলি চালাচ্ছিল। আর সেখানে জার্মানির সৈন্যদের উপর তুমুল গোলাগুলির পর অবশেষে তারা জার্মানি সৈন্যদের শেষ করে সামনের দিকে এগিয়ে যায়। তারা একটি ব্যাটালিয়নকেও পায়। তো তারা সেখানে রায়ানকেও পেয়ে যায় আর ক্যাপ্টেন মিলার রায়ানকে তার ভাইদের মৃত্যুর সংবাদ জানায়। কিন্তু ওই রায়ান বলে তার ভাইরা তো এখনো স্কুলে পড়ে। আর তখন ক্যাপ্টেন তার পুরো নাম জিজ্ঞেস করে আর তার নাম শুনে ক্যাপ্টেন অনেক হতাশ হয়, কারণ সে যে রায়ানকে খুঁজছিল এটা সেই রায়ান নয়। তারপর তারা সেখান থেকে আরো সামনের দিকে এগোয় রায়ানের উদ্দেশ্যে। তাতে তারা একটি বিল্ডিং এ থাকার সিদ্ধান্ত নেয় আর তারা সেখানে কিছুক্ষণ রেস্ট নেয়। তারপর তারা মাঝরাতের দিকে আবারও রওনা দেয় রায়ানের উদ্দেশ্যে। আর তারা সকালে নিউ এলএ শহরে গিয়ে পৌঁছায় এবং তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে রায়ান তার ব্যাটালিয়নদের সাথে ল্যান্ডিং করেছিল। কিন্তু তারা সেখানে কোনো ক্লু খুঁজে পায় না, তবে তারা সেখানে একজন রেঞ্জারকে পায় যে একসময় রায়ানের সাথে থেকেছিল। এরপর সে তাদেরকে তথ্য দেয় যে তাদের ব্রিজের দিকে যেতে হবে, কারণ রায়ান সেখানেই আছে আর সে ব্রিজের ওখানে তার সাথীদের নিয়ে যুদ্ধ করছে। তারপর ক্যাপ্টেন মিলার তার সঙ্গীদের নিয়ে আরো সামনের দিকে এগোতে থাকে আর তারা সেখানে পথের 2টো সৈন্যকে মরে পড়ে থাকতে দেখে। তখন তারা দূরবীন দিয়ে দেখে জানতে পারে যে সামনে জার্মান সৈন্যদের ঘাঁটি। এটা দেখে বাকি সৈন্যরা সামনে যেতে আর সাহস পাচ্ছিল না। তারা বলে ব্যাকআপ এয়ারফোর্সের জন্য অপেক্ষা করতে, কিন্তু ক্যাপ্টেন
ক্যাপ্টেন তাদেরকে মনে করিয়ে দেয় যে সৈন্যদের নিজের জীবন বাজি রেখে অন্যদের জীবন সুরক্ষার জন্য ঝাঁপিয়ে পড়তে হয়। আর সে সামনের দিকে এগোতে থাকে এবং তার দেখা দেখি সেখানে থাকা বাকি সৈন্যরাও তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। গ্রেনেড হামলার মাধ্যমে তারা সেখানে থাকা মেশিন গানগুলোকে ধ্বংস করতে সমর্থ হয়, কিন্তু তাদের মধ্যে থাকা একজন সৈনিকের বুকে গুলি লাগে আর সে সেখানেই মৃত্যুবরণ। তারপর তারা সেখান থেকে বাকি 6 জন সৈন্য নিয়ে, মানে বাকি যারা বেঁচে আছে আর কি। তো যাই হোক, তারা যখন আরো সামনের দিকে যায় তখন তারা একজন জার্মান সৈন্যকে পায় আর সে তার দেশের সৈনিকদের জন্য কবর করছিল। আর তার মধ্যে ক্যাপ্টেন মিলার তার সৈন্যরও খবর দেয়, কিন্তু এটার পর সে তার যে সৈন্যরা মারা গিয়েছিল তাদের জন্য কান্না করতে থাকে। তারপর সবাই এখান থেকে চলে যাওয়ার সময় তারা সেই জার্মান সৈন্যকে কি করবে তা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছিল। যখন সবাই তাকে মেরে ফেলার কথা বলছিল তখন ক্যাপ্টেন মিলারের সৈন্য ম্যাপ রিডার তাকে ছেড়ে দিতে বলে, কারণ অনেকক্ষণ একসাথে থাকার ফলে তারা প্রায় বন্ধু হয়ে গিয়েছে। আর সে তাদের বলে নির্দোষ একজনকে মেরেই বা কি লাভ হবে। তো যাই হোক, ক্যাপ্টেন তার চোখে পট্টি বেঁধে তাকে 1000 কদম সামনের দিকে অগ্রসর হতে বলে আর তারপর তার চোখ খুলতে বলে। কিন্তু তখন সেখানে একজন সৈন্য তাকে বলে এসবের পিছনে কারণ কি, একজনের জন্য এতগুলো জীবনের বিসর্জন আর জার্মান সৈনিককে ছেড়ে দিচ্ছে। তো তার এসব কথা শুনে ক্যাপ্টেন তাদেরকে বলে তাদেরকে অর্ডার সবসময় ফলো করতে হবে। আর সে 1 বছর ধরে তার বউয়ের সাথে দেখা করেনি, তাই সে তার পরিবারের সাথে দেখা করতে সবকিছু করতেই প্রস্তুত। তার এসব কথা শুনে তারা মোটিভেট হয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে। যখন তারা কিছু দূর পথ এগিয়ে যায় তখন তারা সামনে একটি জার্মান সৈনিকদের ট্যাঙ্ক আসতে দেখে, আর এটা দেখে ক্যাপ্টেন তার সৈন্যদের মাটিতে শুয়ে পড়তে অর্ডার করে। যখন তারা মাটিতে শুয়েছিল তখন তারা দেখতে পায় যে ট্যাঙ্কটি অন্য কেউ বুম মেরে উড়িয়ে দিয়েছে। এখানে ওরাও বুঝে উঠতে পারছিল না যে এটা কে বা কারা করেছে, কারণ তারা তো ট্যাঙ্কের উপর হামলা করেনি, উল্টো তারা তো সেটা থেকে বাঁচতে নিজেরাই লুকিয়ে গিয়েছিল। তো যাই হোক, জার্মান সৈনিকরা যখন ট্যাঙ্ক থেকে বেরিয়ে পড়ে তখন ক্যাপ্টেন ও তার সৈন্যরা মিলে তাদেরকে গুলি করে মেরে দেয়। তখন সেখানে আরো একটি ব্যাটালিয়ন ছিল যারা সেখানে গাছের ভিতর লুকিয়েছিল। আর যখন ক্যাপ্টেন এবং তার সৈন্যরা জানতে পারে যে সেখানে ব্যাটালিয়নে জেমস রায়ান আছে তখন ক্যাপ্টেন এবং তার সৈন্যরা খুবই খুশি হয় আর তারা সবাই তাকে নিয়ে নিজেদের আস্তানায় ফিরে আসে। তো তখন রায়ান ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে যে তারা কেন এভাবে খুঁজছিল। তো ক্যাপ্টেন তাকে তার মায়েদের কথা বলে আর সে তাকে তার মায়ের কাছে ফিরে যেতে বলে, কারণ এটি উপর থেকে অর্ডার এসেছে। কিন্তু রায়ান কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ সে চায় জার্মান সৈনিকদের হারিয়ে সেই ব্রিজটিকে মুক্ত করতে, কারণ এটি যদি তারা হারিয়ে ফেলে তাহলে নিউয়েলে জার্মানের হয়ে যাবে। তার এই কথা শুনে ক্যাপ্টেনও তার সাথে যোগ দেয় আর সে তার সৈন্যদের নিয়ে জার্মান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যায়। তো এই মিশনের হেড এখন ক্যাপ্টেন মিলার, আর সে জার্মান সৈন্যদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তাদের এক বিশেষ ধরনের বোমা বানাতে শিখায়। আর তাদের সাথে থাকা অন্য ব্যাটালিয়নের হেড তাকে বলে তাদের কাছে প্রয়োজনের থেকেও কম বন্দুক আছে, তো এখন যা করতে হবে বুদ্ধির জোরেই করতে হবে। তো তারা দুভাগে বিভক্ত হয়ে প্ল্যান মোতাবেক জার্মান সৈনিকদের পরাস্ত করবে। তো সেদিন বিকালে সব জিনিস রেডি করার পরে ক্যাপ্টেন এবং জেমস বসে বসে একে অন্যের জীবনের গল্প শেয়ার করতে থাকে। তারপরের দিন সকালে যখন জার্মান সৈনিকদের ট্যাঙ্ক আসে তখন দুর্ভাগ্যবশত তাদের প্ল্যান অনুযায়ী জার্মান সৈনিকরা সেদিক দিয়ে আসে না, তারা উল্টো দিক দিয়ে ঘুরে আসে। কিন্তু তারপরেও ক্যাপ্টেন ও তার সৈন্যরা অনেক কষ্টে তাদের উপর হামলা করে তাদের শেষ করতে থাকে। এরই মাঝে ক্যাপ্টেনের অনেক সৈন্য মারা যেতে থাকে, কিন্তু ক্যাপ্টেন রায়ানকে তার সাথেই রাখে যাতে করে সে তাকে সুস্থভাবে তার মায়ের কাছে ফিরে দিতে পারে। তো অন্যদিকে আমাদের দেখানো হয় ক্যাপ্টেন মিলারের সৈন্যরা যে বিল্ডিং এ ছিল জার্মানির সৈন্যরা সেই বিল্ডিং এ হামলা করে আর তারা এক এক করে তাদের সবাইকে মারতে থাকে। তো তখন ক্যাপ্টেনের ম্যাপ রিডার যে ছিল সে কোনোদিন যুদ্ধে যায়নি আর সে ভয়ে এক কোনায় লুকিয়েছিল। তো দেখতে দেখতে জার্মান সৈনিকরা ট্যাঙ্ক দিয়ে বাকি বিল্ডিং এও হামলা করে আর যার কারণে ক্যাপ্টেনও অনেক আহত হয়। কিন্তু ম্যাপ রিডার এবার বেরিয়ে আসে আর সে সাহস করে বন্দুক হাতে নেই। সে 5 জন জার্মান সৈনিককে গান পয়েন্ট করে আর সে দেখতে দেখতে তাদের মধ্যে সেই সৈনিকটাও ছিল যাকে সে মাঝপথে না মেরে ছেড়ে দিয়েছিল। আর এটা দেখে সে মারাত্মক রেগে যায় এবং তাকে সেখানেই নগদ মেরে ফেলে। ম্যাপ রিডার অনেক দয়ালু টাইপের ছিল, সে বাকি সৈন্যদের সেখান থেকে না মেরে তাড়িয়ে দেয়। আর যখন ইউএস আর্মিরা মানে ক্যাপ্টেন মিলার এবং তার সৈন্যরা প্রায় হেরেই যাচ্ছিল তখন ভাগ্যক্রমে সেখানে তাদের এয়ারফোর্স চলে আসে আর তারা সেই যুদ্ধে জিতে যায়। ক্যাপ্টেন রায়ানকে শেষ বিদায় জানিয়ে সেখানেই মৃত্যুবরণ করে। আর এটি সেখানে থাকা সকল সৈনিকদের জন্য একটি হৃদয় বিদারক দৃশ্য ছিল। আর অবশেষে আর্মি অফিসার মার্শাল রায়ানের মায়ের কাছে চিঠি পাঠায় যে রায়ান শীঘ্রই বাড়ি ফিরবে। এরপর আমাদের সিনেমা শুরুতে দেখানো হয়েছিল যে একটি বৃদ্ধকে কবরের সামনে কাঁদতে
রাতে আসলে সেটি ক্যাপ্টেন মিলারের কবর ছিল। আর বৃদ্ধ লোকটি আর কেউই নয়, এটি জেমস রায়ানই ছিল। রায়ান ক্যাপ্টেনের কবরের সামনে দাঁড়িয়ে সম্মানের সাথে স্যালুট করে তাকে সম্মান করে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে আজকের এই সিনেমাটি? আসলে এটি 1998 সালের সিনেমা আর তার উপরে যুদ্ধের সিনেমা। তবে যুদ্ধের মুভি হলেও এটা কিন্তু কোনো থার্ড ক্লাস সিনেমা নয়, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এটির IMDb রেট, তারপরে আপনার কাহিনী সব মিলিয়ে মোটামুটি ভাবে এটি আমার কাছে ভালোই লেগেছে, মানে যুদ্ধের সিনেমা হিসেবে আর কি। আর আপনি যদি একটু সার্চ দিয়ে দেখেন তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নির্মিত সিনেমার সেরা 10টির মধ্যে এটি একটি লিস্টে থাকবেই। তো যাই হোক, অনেক বাড়তি কথা বলে ফেলেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনার এই মুভিটি। আর ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করবেন, কারণ একটি মুভিতে অত কিছু পারফেক্টলি বলাটা পসিবলও না, সামান্য ভুল হতেই পারে আর সেটা আপনার মানতেই হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।